আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার দোকানের নাম কুরিগ্রাম ইলেকট্রনিক্স। আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট, বাসন সড়ক, বগুড়া বাইপাস, গাজীপুর। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছেন, আপনারা। আমি এর আগে বেশ কয়েকটা ইউপিএসের ট্রান্সফরমারের অ্যাড দিয়েছি, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, অনেক ভাই আছে যাদের বাসা বাড়িতে একটি করে অটোরিকশার ব্যাটারি আছে, সেটা হোক 30, 40, 50, 70, 90, 100 বা 200 এমপিয়ার হোক, যে কোনো ব্যাটারি থাক, সে ভাইদের কিন্তু একটা করে চার্জার প্রয়োজন হয়। আমার ট্রান্সফরমারের অ্যাডগুলো দেখে আপনারা কিন্তু অনেকেই ট্রান্সফরমারগুলো ইতিমধ্যে নিয়েছেন এবং অনেকেও নেবেন বলে ভাবছেন। সে ভাইদের জন্য আজকের ভিডিওটা রেডি করা। অনেকে রিকোয়েস্ট করেছে, ভাই আসলে আমরা তো এই বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা পোষণ করি না, আপনি যদি একটু দেখায় দিতেন যে কিভাবে আমরা সহজে ঘরে বসে চার্জারগুলো তৈরি করতে পারি, অল্প টাকায় মালগুলো কিনে খুব তাড়াতাড়ি যাতে চার্জার তৈরি করতে পারি। প্রিয় দর্শক, আমাদের কাছে যে ট্রান্সফরমারটি এই মুহূর্তে আমি দেখাচ্ছি, আমার হাতে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা একটি 1200 ভিএ ইউপিএসের ট্রান্সফরমার। 1200 ভিএ ইউপিএসের ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি 1200 ভিএ আমি নষ্ট ইউপিএস রেখে দিয়েছি। এই দেখেন যে ট্রান্সফরমারটা আর এটা সেম। আপনারা যারা এই ইউপিএসগুলো নেন 1200 ভিএ, সেটা রেট হলো 1200 টাকা। আর যখন এই ট্রান্সফরমারগুলো আমরা বিক্রি করি, এটা কিন্তু আমরা অনেকটা বলতে পারেন লসে বিক্রি করি। এটাতে কোনো লাভের আশা করে বিক্রি করি না। বিক্রির সুবাদে অনেক মাল নষ্ট হয়, অনেকগুলো মাল চালু হয় না, সার্কিট সমস্যা থাকে, তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের মালগুলো ভেঙে ফেলতে হয়। ভাঙলে থাকে একটা ট্রান্সফরমার, একটা সার্কিট। কারণ এই ট্রান্সফরমার দিয়ে আপনারা ঘরে বসে কিভাবে চার্জার তৈরি করবেন এবং কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে, সেটাই আমরা দেখব এই ভিডিওতে। প্রিয় দর্শক, এখানে দেখেন এই সাইডে এসি সাইড চিকন তার যে আছে, এগুলো হলো এসি সাইড। 4টা তার আছে, কালো, সবুজ, নীল এবং হলুদ, 4টা তার আছে। এখন কোন তার দিয়ে কারেন্ট ঢুকাবেন, এটা কিন্তু অনেকেরই অজানা। আপনারা যারা প্রফেশনালি মেকারি করেন তারা তো জানেনই কোনটা দিয়ে ব্যবহার করবেন, কিন্তু যারা বাসা বাড়িতে তেমন অভিজ্ঞতা নাই, নিজেরা চার্জার বানাতে চাচ্ছেন, সে ভাইদের জন্য আজকের ভিডিও, ছোট একটা ভিডিও আর কি। আপনারা প্রথমে একটি সিরিজ লাইন নেবেন। যদি কেউ বুঝতে না পারেন, প্রথমে একটি সিরিজ লাইন নেবেন। কালো যে তারটি আছে এটা অবশ্যই কমন, কালোটা কমন। এরপরে আপনারা, যেমন এটা আমার সিরিজ লাইনে আমি যদি কর্ডটা ঢুকিয়ে দেই, আমি একটু মিটার দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মিটারটি অবশ্যই এসিতে ফেলায় নেবেন। এখানে আমরা দেখব কোন লুপে কত ভোল্ট আসে। চারটা তার যেহেতু আছে, আমরা চারটাতে দিয়ে দেখব যে আসলে সিরিজ লাইন অবশ্যই সিরিজে দিতে হবে, ডাইরেক্ট দিলে পুড়ে যেতে পারে। আমরা যদি সবুজ কালার তারে দেই, এখানে দেখতে পাচ্ছি 13 ভোল্ট আছে। 13 ভোল্ট, 1291, 1295 এরকম 13 ভোল্ট। এটা বিভিন্ন জায়গায় ভোল্টের কম বেশিতে একটু কম বেশি হতে পারে, তার মানে 13 ভোল্ট। যদি নীল কালারে দেই, এখানে 16 ভোল্ট আসছে এবং সিরিজ লাইন কিছু পরিমাণ জ্বলছে, তার মানে এটা চলবে না। আমরা যদি হলুদ লোপটা ব্যবহার করি, এখানে 1485, 14.85 ভোল্ট, এটাও ব্যবহার করা যায়। যারা ছোট ব্যাটারি ব্যবহার করবেন, মূলত 30, 40, 50, 100-র মধ্যে ব্যবহার করবেন, অবশ্যই তারা
এই সবুজ এবং কালো এই দুইটা তার ব্যবহার করবেন। এটা 13 ভোল্টের মতো আছে। এটা ফিল্টারিং করলে আরও একটু বাড়বে, চাপে পড়লে আরও একটু বাড়বে ও সুন্দর চার্জ হবে এবং ট্রান্সফরমারটি গরম কম হবে। তাহলে আমরা সিরিজ লাইন দিয়ে পরীক্ষা করে নিলাম, আমাদের লুপ নির্ধারণ করলাম কালো এবং সবুজ, এই দুইটাতে আমাদের 13 ভোল্ট আছে। আমি লাইনটা খুলে নিচ্ছি। আর এখানে মোটা যে তার, এখানে ডায়োড যাবে। ডায়োড অবশ্যই হেভি এম্পিয়ারের ব্রিজ ডায়োডগুলো আপনারা ব্যবহার করবেন, বড় একটি হিট সিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডায়োডটি কম গরম হবে। এখানে এই যে মোটা দুইটা তার, এই দুইটা ডায়োডের এসিতে যাবে। দেখেন এখানে লেখা আছে, স্পষ্টই লেখা আছে। তারপরে অনেক ভাই প্রশ্ন করেন, ভাই এসি কোন দুইটাতে লাগাবো? এখানে দেখেন এক টার্মিনালে লেখা আছে এসি, এটা এসি এবং এর বিপরীত কর্নারেরটা, এই দুইটা এসি। তা সহজে একদম বোঝা যায়। আমরা এসিটা এখানে অ্যাড করে নিলাম। এখন এখানে আছে প্লাস, এই কানেরটা যদি প্লাস হয় তাহলে বিপরীতটা মাইনাস, এটা ব্যাটারিতে যাবে। এটা কোনো অটো হবে না, কিন্তু ব্যাটারি চার্জ হবে, ম্যানুয়ালি চার্জ দিতে হবে। দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা চার্জ দিয়ে অফ করে রাখতে হবে। এখানে প্লাস মাইনাস আমি ব্যাটারিতে লাগাবো। আমার এখানে 150 এমপিএর একটা ব্যাটারি লাগানো আছে। আমি প্লাস মাইনাস, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমি ব্যাটারি লাল তারটা এইখানে লাগাইলাম। আপনার মাইনাসে মাইনাস লাগালাম। এখন দেখব যে কত এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আমাদের কালো তার লাগানোই আছে, সবুজটা লাগালাম। এই দুইটা কিন্তু এক্সট্রা, এই দুইটার কোনো কাজ আপাতত নাই আমাদের, এই দুইটা এক্সট্রা। সহজে একদম, যাতে একটা ছোট বাচ্চাও চার্জার তৈরি করতে পারে সেরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্যে আমি কিন্তু আজকের ভিডিও। প্রিয় দর্শক দেখেন এখানে 1485, এটা হলো অ্যাম্পিয়ার। 1485 অ্যাম্পিয়ারে ব্যাটারিতে চার্জ উঠতেছে। এটা ডায়োডের আগে, মানে এখানে কাস্টিং হচ্ছে 14 এমপিয়ার এবং ডায়োডের ওই পারে দেখাচ্ছে একুরেট 965 বা 10 এমপিয়ার। একুরেট 10 এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আমি এখানে 150 এমপিয়ার একটা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি। আমার এখানে দেখতে পাচ্ছেন, দেখা যায় কিনা জানি না রাত্রের বেলা, মানে প্রায় 10 এমপিয়ার একুরেটে চার্জ হচ্ছে। এই ট্রান্সফরমারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 600 টাকা পিস, প্রতি পিস 600 টাকা। আর ডায়োড যেটা আছে সেটা হলো 75 টাকা পার পিস। ট্রান্সফরমার 600 এবং ডায়োড 75 টাকা পার পিস। আর অবশ্যই আপনারা যারা বাড়িতে চার্জার তৈরি করবেন, ডায়োডটা কিন্তু গরম হয়, অনেক গরম হয়, যেহেতু 10-12 এমপিয়ারে চার্জ হচ্ছে, ডায়োডটি গরম হবে। আপনারা যেভাবে পারেন বড় একটি হিট সিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু গরমটা কম হবে এবং আপনাদের ব্যাটারিটাও পরিপূর্ণ চার্জ হবে। প্রিয় দর্শক, এই ট্রান্সফরমারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা যারা 10 পিস 20 পিস 50 পিস চাচ্ছেন, তারাও কিন্তু নিতে পারবেন মাত্র 600 টাকা পিস। প্রিয় দর্শক, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব থাকে, অবশ্যই ফোন করবেন, আমার কাছে জেনে নেবেন। কারণ ইলেকট্রনিক জিনিস, এটা না জেনে কোনো কাজ করা উচিত নয়। আপনাদের এই বিষয়ে প্রফেশনালি ধারণা থাকলেই আপনারা বাড়িতে বসে এই কাজগুলো করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে সৎভাবে টিকে থাকতে পারি। আল্লাহ হাফেজ।